সম্মানিত দেশবাসী, মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, ইমানদার সুন্নি মুসলমান বাবারা, আপনারা জানেন মিজানুর রহমান আজহারি সে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি যে মেরাজ যে করেছে আল্লাহকে নাকি দেখে নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। সে আজহার থেকে কিভাবে পাশ করলো আল্লাহ জানে। নাম ফাটানোর জন্য সে আজহার বিশ্ববিদ্যালয়ে হয়তো লেখাপড়া করেছে, কিন্তু তার আকিদা হলো ওহাবি জামাত ইসলামের আকিদা, যার কারণে সে আল্লাহ রাসূল যে মেরাজে আল্লাহর সাথে যে সাক্ষাৎ করেছে সেই সাক্ষাতের বিষয়টা সে অস্বীকার করেছে। আল্লাহ রাসূলের যে মেরাজকে যদি কেউ অস্বীকার করে নিঃসন্দেহে সে কাফের এবং বেঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীর মোবারকে মেরাজ করেছে এবং আল্লাহর দিদার লাভ করেছে, আল্লাহকে দেখেছে, তা সত্য। এ ব্যাপারে পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে, এই ব্যাপারে পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে, সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে। আল মেরাজু লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযাতি বি শাখসিহি ইলা সামাই ওয়া ইলা মা শাআল্লাহু হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শরীফ জাগ্রত অবস্থা সশরীরে আসমান পর্যন্ত তথা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছেছেন এবং তথা আল্লাহর ইচ্ছামতো স্থান পর্যন্ত মেরাজ করিয়াছেন, ইহা সত্য। এবং আল্লাহকে দেখেছেন। আল মেরাজু লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে অর্থ দিদার আল্লাহর সাক্ষাৎ লাভ করেছেন। ফিল ইয়াকযাতি বি শাখসিহি ইলা সামাই, আসমান পর্যন্ত, ইলা সামাই আসমান পর্যন্ত পৌঁছেছেন। আল আরশ, আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছেছেন। ওয়া ইলা মা শাআল্লাহু হক, মাশাআল্লাহ হক, আল্লাহকে যে দেখেছেন হক, সত্য দেখেছেন। আল্লাহকে যে দেখেছেন মাশাআল্লাহ হক এবং সত্য দেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। কাজী যারা এই আল্লাহ রাসূলের মেরাজকে যারা অস্বীকার করে, বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সশরীর মোবারকে দেখে এসেছেন। কোরআনের মধ্যে মেরাজের ঘটনা রয়েছে। ওয়াহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সূরা নজমের 7, 8, 9, 10 এই আয়াতগুলির মধ্যে মেরাজের মধ্যে রয়েছে ওয়াহুয়া বিল উফুকিল আলা, তখন সে ঊর্ধ্ব দিগন্তে, আল্লাহ রাসূল ঊর্ধ্ব দিগন্তে উঠতেছেন, বরাকের মাধ্যমে উপরে উঠতেছেন ঊর্ধ্ব দিগন্তে। ওয়াহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, অতি নিকটে, তখন তাহার অতি নিকটে অর্থাৎ আল্লাহ পাকের অতি নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে, ৭ আসমানের উপর ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে একটি পর্দাও ছিল না। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে তিনি গমন করেছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কাবা কাউসাইন পর্যন্ত পৌঁছেছেন আল্লাহর আরশে আজিমে, অতি নিকটে, যেখানে 2 ধনুকের ব্যবধান মতান্তে তার চেয়েও কম। মুফাসসিরিন বলছেন ধনুকের মাঝ বরাবর রশির মধ্যে যদি টান দেওয়া হয় 2 মাথা বাঁকা হয়ে যত কিনারা চলে যায়, আল্লাহ রাসূল এত কাছাকাছি, আল্লাহর এত সান্নিধ্যে চলে গেছেন। সুবহানাল্লাহ। ফাআওহা ইলা আবদিহি মা আওহা,
তখন যা ওহী করার, যা কিছু জানার ওহী করলেন তার প্রিয় হাবিবকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু জানাই দিলেন। ব্যস্ত দেখলেন, দুজক দেখলেন, আরশ, কুরসি, লৌহ কলম, হাউজে কাউসার, সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন এবং 7টি আসমানে যা কিছু আছে সব কিছু দেখাইলেন। তাহলে আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ পাক বললেন, আমার হাবিব, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? নবীজি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, পবিত্র আত্মাটা আপনার জন্য নিয়ে এসেছে। আত্মা মানে লিল্লাহি, মানে আল্লাহর জন্য, ওয়াসসালাত এবং সালাত, হেরা পর্বতের গুহা যে নবীজি মোরাকাবা করে ধ্যান করেছেন, দাইমি সালাত আদায় করেছেন, সেই সালাত, ওয়াসসালাতু ওয়াত তাইয়্যিবা এবং পবিত্র আত্মার নিয়ে এসেছেন। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, আপনাকে আমার সালাম। আসসালাম তো শান্তি, আসসালামু আলাইকা, এই কাটা হলো হরফে নাদা, উপস্থিত। আল্লাহ পাক রাব্বুল আলামিন, নবীজি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহকে নবীজি সালাম, নবীজিকে আল্লাহ পাক সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা, কাটা হলো উপস্থিত, হরফে নাদা, উপস্থিত। আইয়ুহান নবী, হে আমার নবী, আপনাকে আমার সালাম। নবীজি বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার দেওয়া শান্তি, রহমত, বরকত আমি নিয়ে গেলাম সালিহিন, যারা হবে ইমানদার, যারা হবে তাদেরকে আমি নবী এই রহমত বরকত বন্টন করতে দিতে থাকবো কিয়ামত পর্যন্ত। যারা ইমানদার হবে তারা সেই রহমত পাবে নবীজির মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর সান্নিধ্যে দেখতে পেলেন একটি নূরের টেবিল, টেবিলের মধ্যে মাঝে একটি নূরের বাতি, 4 কোণার মধ্যে 4টা বাতি, এভাবে 5টা বাতি ধরানো হলো, বাতি জ্বলতেছে। তখন নবীজি বলেন, আল্লাহ এই বাতিগুলি কিসের জন্য ধরাইলেন? আল্লাহ পাক বলেন, আপনারা পাক পাঞ্জাতন দুনিয়ার বুকে চলে গেছেন, আমি আল্লাহ একা হয়ে গেছি, আপনাদের স্মরণে, মহব্বতে, ভালোবাসা আমি এই বাতিগুলি ধরাইছি, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। এগুলি নূরের বাতি। কিতাবের নাম দাকাইকুল ওয়াকিয়া, নুরি কিতাব, 323 পৃষ্ঠা। দাকাইকুল ওয়াকিয়া নুরি কিতাবে 323 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইমাম গাজ্জালির কিতাবের মধ্যে পাক পাঞ্জাতনের স্মরণে আল্লাহ পাক নূরের বাতি ধরেছেন, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। আর সেই বাতিগুলি যারা মোমেন, ইমানদার, তরিকাপন্থী যারা, তারা সেই বাতিগুলি ধরা, এটার একটা মাহাত্ম্য আছে। সেজন্য আল্লাহর সাথে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন নবীজি, আল্লাহকে দেখেছেন। এবং গাউসে পাকের কিতাব রয়েছে, গাউসে পাকের সিরুর আসার কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে দেখেছেন দাড়ি মুছবিহীন যুবকের ন্যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই জন্য আল্লাহকে দেখেছেন, তার সত্য সত্য সত্য। আর মিজানুর রহমান আজহারি বলেছে, আল্লাহকে দেখা যায় না, মৃত্যুর পরে দেখা যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক, এই সমস্ত জাহেল, সে কাফের হয়ে গেছে। কাজী তাকে যারা, তার কথা যারা বিশ্বাস করবে, সে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। সেই জন্য মিজানুর রহমান আজহারি, সে জামাতে ইসলামের বাতিল আকীদা পোষণ করছে, তাকে অনুসরণ করা যাবে না।